ঊনকোটি জেলার জেলা সদর কৈলাসহরের ইরানি থানার অন্তর্গত লাটিয়াপুরা গ্রাম পঞ্চায়েত এলাকায় ভারত বাংলাদেশের আন্তর্জাতিক সীমান্ত এলাকার বিএসএফ এর গুলিতে এক বাংলাদেশি যুবকের মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অভিযোগ, চোরাচালানের উদ্দেশ্যে ভারতীয় সীমান্তে প্রবেশ করলে বিএসএফ গুলি চালায়, এতে মৃত্যু হয় বাংলাদেশি যুবকের। শুক্রবার সন্ধ্যায় সীমান্ত সংলগ্ন এলাকায় এই ঘটনা ঘটেছে বলে জানা গেছে। ইরানি থানার পুলিশ সূত্রে জানা গেছে, মৃত যুবকের পরিচয় পাওয়া গেছে। তার নাম মুজিবুর রহমান মুজিব। তিনি বাংলাদেশের মৌলভীবাজার জেলার কুলাউড়া থানার অন্তর্গত শরীফপুর ইউনিয়নের দত্তগ্রামের বাসিন্দা। তার পিতার নাম অজুব আলী। প্রাথমিক তদন্তে জানা যায়, শুক্রবার সন্ধ্যায় কয়েকজন বাংলাদেশি নাগরিক সীমান্ত অতিক্রম করে ভারতের অভ্যন্তরে প্রবেশ করেন। অভিযোগ, তারা চোরাচালানের উদ্দেশ্যে সীমান্ত এলাকায় জড়ো হয়েছিল। ওই সময় টহলরত বিএসএফ জওয়ানরা তাদের বাধা দিলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। এরপর বিএসএফ গুলি চালালে মুজিবুর রহমান ঘটনাস্থলে নিহত হন। তার সঙ্গে থাকা আরও কয়েকজন বাংলাদেশি সীমান্ত পেরিয়ে বাংলাদেশের দিকে ফিরে যান। স্থানীয় সূত্রের দাবি, অন্তত 3 জন আহত হয়েছেন, যদিও এই বিষয়ে এখনও কোনো সরকারি নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। ঘটনার পর নিরাপত্তা বাহিনী সীমান্ত এলাকা থেকে চোরাচালানের কাজে ব্যবহারের উদ্দেশ্যে মজুত রাখা বিপুল পরিমাণ বিড়ি উদ্ধার করেছে বলে জানা গেছে। রাত 9:30 নাগাদ নিহতের মরদেহ উদ্ধার করে কৈলাসহরের ভগবাননগরস্থিত ঊনকোটি জেলা হাসপাতাল নিয়ে আসা হয়। শনিবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে ঊনকোটি জেলা হাসপাতালের মেডিকেল সুপারিনটেন্ডেন্ট ডক্টর রোহন পাল জানান, বিএসএফ ও ইরানি থানার পুলিশ যৌথভাবে মরদেহটি হাসপাতালে নিয়ে আসে। তিনি বলেন, ঘটনাটি বিকেলের দিকে ঘটলেও রাতের বেলায় প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করা সম্ভব হয়নি। ফলে শনিবার ফরেনসিক বিশেষজ্ঞ ডক্টর সুরঞ্জন দাসের নেতৃত্বে চিকিৎসক দল ময়নাতদন্তের কাজ সম্পন্ন করছে। হাসপাতাল সূত্রে জানানো হয়েছে, ময়নাতদন্তের রিপোর্ট হাতে পাওয়ার পর মৃত্যুর সুনির্দিষ্ট কারণের সম্পর্কে বিস্তারিত জানা যাবে। প্রশাসনিক আনুষ্ঠানিকতা শেষ হলে বিএসএফ ও বিজিবির মধ্যে ফ্ল্যাগ মিটিং এর মাধ্যমে মরদেহ বাংলাদেশের কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে। এদিকে ঘটনাকে কেন্দ্র করে সীমান্ত এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। বিএসএফ, স্থানীয় পুলিশ ও প্রশাসনের পক্ষ থেকে ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু হয়েছে। মৃত যুবক মুজিবের বুকে গুলি লেগেছে বলে জেলা হাসপাতাল সূত্রে জানা যায়। ব্যুরো রিপোর্ট, এস ভারত লাইভ 24 আওয়ার্স। রাত্রে মোটামুটি 9টার পরে 9:30 নাগাদ আমাদের কাছে বিএসএফ আর পুলিশ যৌথভাবে একজন মৃত ব্যক্তিকে নিয়ে আসে। তো এটা ডেড বডি ছিল। তো আসামি যে ডেড বডিটা এনেছে তার নাম মুজিবুর রহমান মুজিব। অনুমান আমরা জানতে পেরেছি 26-27 বছরের সে ছেলে। তো তার এই যে একজন বাংলাদেশি সিটিজেন। এখন যেটা আমরা ইনফরমেশন পেয়েছি, ইন্ট্রুশন করার সময় বিএসএফের সঙ্গে ওর হয়, বিএসএফ ওকে গুলি করে, তারপরে ও মৃত অবস্থায় বডি আমাদের এখানে নিয়ে আসা হয়েছে। তো এরিয়াটা যে এরিয়ার থেকে নেওয়া হয়েছে সেটা হচ্ছে লাটিয়াওরা এরিয়াটা থেকে। ওটা ইরানি পিএসের আন্ডারে পড়ছে। আর বিএসএফ আর পুলিশ যৌথভাবে এই বডিটা এনেছিল। তো কালকে রাত্রে যেহেতু 4টার পরে বডি এসছে, যেটা নিয়ম আছে 4টার পরে আমাদের আর পিএম হয় না। তো আজকে সকালবেলা পুলিশের তরফ থেকে যখন আমাদের কাছে ডকুমেন্ট সাবমিট হয়েছে, তো আমাদের টিম অফ ডক্টরস রেডি আছে। টিম অফ ডক্টরস ওটাকে পোস্টমর্টেম করবে। আর টিমটাকে লিড করবে ডক্টর সুরঞ্জন দাস, যে আমাদের এখানে ফরেনসিক স্পেশালিস্ট আছে, সে লিড করবে টিমটাকে। ময়নাতদন্তের পর মৃতদেহ কার কাছে মৃতদেহ আমরা আমাদের তরফ থেকে পুলিশকে হ্যান্ড ওভার করবো। তারপরে পুলিশ বাকি প্রসিডিংস পুলিশের তরফ থেকে করবে।